নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের দীর্ঘদিন পর একটা সার্বিক জীবনের অনেক দুঃসময় সরে যাচ্ছে। অনেক দিক থেকে অনেক পরিবর্তন আমরা দেখব। দেখুন, বৃশ্চিক নিয়ে প্রচুর ভিডিও করি, অনেক মানুষের মিশ্র প্রতিক্রিয়া হয়। অনেক মানুষ বলেন, বৃশ্চিকের জীবনে কি সারা জীবন কষ্ট পেতে হবে? আদেও কি ঠিক হবে না? কিন্তু আমি পরপর ৮খানা কারণ আপনাদের দেখাবো, যেগুলো বৃশ্চিকের জীবনে যতই কষ্ট থাকুক, যতই দুঃখ থাকুক, আলটিমেট অনেক কিছু কষ্টের মধ্যেও জীবনে একটা সার্বিক পরিবর্তনশীলতাকে ইন্ডিকেট করবে। অনেক কিছু অস্থিরতার মধ্যেও জীবনে একটা, বিশেষ করে এই যে ১৮ই আগস্ট থেকে, আজকে আমি ভিডিও করছি ১৮ই আগস্ট ২০২৬ থেকে জীবনের ৮ দিক থেকে একটা শুভ পরিবর্তন ব্যাপার ইন্ডিকেট করছে। যেই জায়গাগুলোকে আপনাদের কাছে সম্পূর্ণ ক্লিয়ার করার চেষ্টা করব, কেন এমন বলছি, কি কারণে রয়েছে। তবে আমি জেনারেলভাবে এই প্রেডিকশনটা গোচরের রেসপেক্টে করছি। আপনার বার্চার্টে গ্রহগুলো কোন কন্ডিশনে রয়েছে বা আপনার বার্চার্টে গ্রহগুলো কোন গ্রহের জন্য কি সমস্যা রয়েছে তা আমি বলছি না, শুধুমাত্র ট্রানজিটের রেসপেক্টে কথা বলছি। তবে লগ্ন দিয়ে ম্যাচ করালে বেশি ম্যাচ করবে, অর্থাৎ আপনার বৃশ্চিক লগ্ন হলে, এমনকি রাশি হলেও অনেকটা ম্যাচ করবে। কিন্তু প্রতিটা মানুষের যেমন হাতের ফিঙ্গারপ্রিন্ট আলাদা হয়, তেমন প্রতিটা মানুষের তাদের জন্মছক কিন্তু আলাদা হয়। তাই জন্মছকের অবস্থান অনুযায়ী আপনাদের জীবনের আপনি কতটা শুভফল লাভ করবেন বা আপনি কতটা অস্থিরতার মধ্যে রয়েছেন, সেই জায়গাটা ডিপেন্ড করবে। কারণ আমি কখনোই বাজে কথা বলে আপনাদের কোনোভাবে বিব্রত করব না। যে জায়গাগুলো ঘটেছে বা ঘটছে সেগুলোকেও বলবো, এবং কোন জায়গা থেকে আপনাদের জীবনে সার্বিক পরিবর্তন রয়েছে আপনারা সেটাও বুঝবেন। তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন। তাই আমি অলরেডি অডিওতে ভিডিও করছি, কেননা এই ভয়েসে ভিডিও করলে অনেক কিছু বলতে পারি। অনেক সময় ক্যামেরাতে ভিডিও করলে সবসময় অনেক কিছু ক্লিয়ারলি বলা যায় না। তো আমি হয়তো ভিডিওটা একটু লেন্দি হতে পারে, তাই একটু মন দিয়ে শুনবেন আমি কি বলছি। নাম্বার 1 যেটা বলবো, 17ই আগস্ট সূর্যদেব রাশি পরিবর্তন করে সিংহ রাশির ঘরে প্রবেশ করেছে। 17ই আগস্ট থেকে 17ই সেপ্টেম্বর সূর্যদেবের যে সক্ষেত্রী অবস্থান, টোটালি যে ভাদ্র মাস পড়ে গেল, এই অবস্থান সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের কর্মপতি কর্মস্থানে চলে যাবে। তাই এই যে সূর্যদেবের সক্ষেত্রী অবস্থান, কর্মকেন্দ্রিক জায়গায়, মান সম্মানের জায়গায়, পিতার দিক থেকে কিছু হেল্প বা পিতার দিক থেকে যারা বিভিন্ন ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন সেই জায়গাগুলো অনেকটা কাটবে, বা পিতার শরীর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা যারা ভুগছেন বা পিতার সঙ্গে মনোমালিন্য রয়েছে, পিতা থেকে কোনো ঝামেলা পাচ্ছেন, সেই সার্বিক ঝামেলাগুলো কিন্তু অনেকটা নির্মূল করে দেবে। বিশেষ করে কর্মের জায়গায়, মান সম্মানের জায়গায়, আপনার পরিবার কেন্দ্রিক জায়গায়, এখানে কিন্তু সূর্যদেব আপনার জীবনে অবশ্যই একটা পজিটিভ ফল প্লে করবে। দেখুন, আবারও বললাম, এইটা শুধুমাত্র ট্রানজিটের এক্সপেক্টে। আপনার বাচ্চারে যদি কোনোভাবে রবি রাহুযুক্ত হয় বা রবি অষ্টমে থাকে বা রবি শনিযুক্ত হয়, সেক্ষেত্রে ফলে তারতম্য হতে পারে। ধরুন আপনি কোনো প্রতিকার নিয়ে নেই, সেক্ষেত্রে কিন্তু বৃশ্চিক লগ্ন বা রাশি হয়ে দশমভাবে রবি যতটা ভালো ফল দেওয়া দরকার ততটা হয়তো আপনি ভালো ফল পাচ্ছেন না, কিন্তু অ্যাকচুয়ালি ট্রানজিটের এক্সপেক্টে এই অবস্থান অত্যন্ত পজিটিভ আমি কিন্তু বলতে পারি, যেটা আপনাদের জীবনে কর্মের জায়গায় একটা সার্বিক উন্নতি, পরিবার কেন্দ্রিক জায়গায়, আপনার মান সম্মানের জায়গায়, সোশ্যালি মানুষের সঙ্গে কানেক্টিং ব্যাপারটাতে অনেকটা একটা পজিটিভ রোল পেয়ে কিন্তু সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে ডেফিনেটলি ভাবে ক্রিয়েট করবে। নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে, যেহেতু অলরেডি শনি বক্রী হয়ে রয়েছে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ঠিক পঞ্চম ভাবে। আপনারা জানেন পঞ্চম ভাব মানে কি? পঞ্চম ভাব মানে প্রেম ভালোবাসা, পঞ্চম ভাব মানে রোম্যান্টিকতা, পঞ্চম ভাব মানে আপনার জীবনে পড়াশোনা, পঞ্চম ভাব মানে ক্রিয়েটিভিটি, আপনার ঈশ্বর দত্তা আপনার যে একটা আশীর্বাদ, বা পঞ্চম ভাব মানে আপনি ইনস্ট্যান্ট বুদ্ধি খাটিয়ে যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসা। তাই পঞ্চম ভাবে শনি বক্রী হয়ে রয়েছে। আপনারা জানেন অলরেডি আমি এই নিয়ে ভিডিও করেছিলাম। 11ই ডিসেম্বর পর্যন্ত শনিদেব বক্রী হয়ে রয়েছে, কিন্তু এই শনিদেব 18ই আগস্টের পর থেকে এই বক্রী গতি
আপনাদের জীবনে পরিবার রিলেটেড ব্যাপারে, কানেকশন কমিউনিকেশনের জায়গায়, নতুন কোনো কাজের দিক থেকে, এবং পঞ্চম ভাবে যেহেতু সে রয়েছে, তাই আপনার পঞ্চম ভাব সংক্রান্ত ব্যাপারে, সন্তান প্ল্যানিংয়ের ব্যাপারে, পড়াশোনা কেন্দ্রিক ব্যাপারে, যে কোনো জায়গায় বা যে কোনো ঝামেলার কাজে অনেক ক্ষেত্রে বুদ্ধি ইমপ্লিমেন্ট করতে পারছিলেন না, কোথাও যেন একটা জড়তা কাজ করছিল, বা শনি বক্রি থাকার জন্য আপনাদের মধ্যে অত্যন্ত অধৈর্য ভাব ক্রিয়েট করছিল। কিন্তু এখানে শনি বক্রি হয়ে একটা যেহেতু স্টেবল কন্ডিশনে আসবে 18ই আগস্টের পর থেকে, তাই আপনার জীবনে প্রেম, ভালোবাসা, রোমান্টিকতা, সন্তান, পড়াশোনা, ক্রিয়েটিভিটি, বা যারা বয়স্ক রয়েছেন আপনাদের জীবনে একটা ঐশ্বরিক সহযোগিতা, শরীর স্বাস্থ্য খারাপ থাকলে সেই জায়গাটাকে অনেকটা ঠিক করে দেবে, এবং আপনার জীবনে দীর্ঘমেয়াদী অনেক সমস্যাগুলোকে কিন্তু শনিদেব নির্মূল করবে। যেহেতু এই শনিদেব অলরেডি আমরা বলবো যেহেতু পঞ্চমভাবে বক্রি হয়ে অবস্থান করছে, তাহলে অলরেডি পরিবার কেন্দ্রিক হাজারো সমস্যা, ভূমি, ভবন, বাহন, মা, পরিবার কেন্দ্রিক ব্যাপারে, কানেকশন কমিউনিকেশনের ব্যাপারে, পরাক্রমতার ব্যাপারে, এবং সেই সঙ্গে পঞ্চমভাবে এই অবস্থান আপনার বুদ্ধি খাটিয়ে অনেক জায়গায় আপনাকে অনেক সফলতা প্রদান করবে। যে সমস্ত বৃশ্চিক প্রেম বা রিলেশনশিপ নিয়ে কোথাও যেন একটা ভুল বোঝাবুঝি বা ডিস্টারবেন্স এই ব্যাপারটা রয়েছে, সেই জায়গাটাও কিন্তু অনেকটা কেটে যাবে। অন্য দিক থেকে এই শনিদেব পঞ্চমভাবে অবস্থান করার জন্য আপনি যদি পরিশ্রম করেন, যদি চেষ্টা করেন, যদি লড়াই করেন, আপনি আপনার কাজে যদি একটু লেগে থাকেন এবং যে আইডিয়ার মধ্যে রয়েছেন সেই আইডিয়াকে যদি সারাক্ষণ ভাবেন বা সেটাকে নিয়ে কিছু করার চেষ্টা করেন, দেখবেন আপনার জীবনে সেই ব্যাপারটা অনেকটা উন্নতি করাতে সাহায্য করবে। বোঝা গেল কি বললাম? তাই আপনাদের অবশ্যই এই শনির ব্যাপারটাকে কাজে লাগাতে, এমনকি অর্থকেন্দ্রিক ব্যাপারে, রিলেশনশিপের জায়গাতে, পাবলিক ডিলিংসের জায়গাতে শনিদেব আপনাকে কিন্তু অনেকটা পজিটিভ ফল দেবে। তবে একটু মাঝে মাঝে বিষণ্ণ করে দেওয়া, অস্থিরতার মধ্যে ফেলে দেওয়া এই জায়গাটা থাকবে, কারণ শনি বক্রি থাকা মানে অত্যন্ত স্ট্রং কিন্তু আনস্টেবল, মাঝে মাঝে আপনাকে একটু বিষণ্ণ বা অধৈর্য করে দিতে পারে। তবে শনি বক্রি থাকা এখানে কিন্তু লং টার্ম বিশেষের অনেক জায়গায় যে বাধা, যে বিপত্তি তৈরি করছিল সেটা কিন্তু অনেকটা চলে যাবে। অন্যদিক থেকে বলতে গেলে নেক্সট যে ব্যাপারটা বলবো, আমরা মঙ্গলকে নবমভাবে পাচ্ছি 19শে সেপ্টেম্বর থেকে 12ই নভেম্বর এই সময়কাল পর্যন্ত। যদিও মঙ্গল নিচস্থ হয়ে কর্কট রাশির ঘরে প্রবেশ করবে, তাই এই অবস্থানে আপনার জীবনে একটা প্রবল ভাগ্যোন্নতি ঘটাবে, কারণ অলরেডি বৃহস্পতি কিন্তু অক্টোবর পর্যন্ত মোটামুটিভাবে এখানে কর্কট রাশির ঘরে অবস্থান করছে। তাই বৃহস্পতি মঙ্গল এই যোগটাও তৈরি হবে। বিশেষ করে 19শে সেপ্টেম্বর থেকে 12ই নভেম্বর এই সময়কালে মঙ্গল কর্কট রাশিতে অবস্থান করার জন্য ঘর বাড়ি করার ব্যাপারে, আপনার ভাগ্যোন্নতির ব্যাপারে, আপনার শারীরিক দিক থেকে আপনি জীবনে যে জায়গায় বাড়ি বাদে বাধাপ্রাপ্ত হচ্ছেন, কোথাও যেন একটা হতে আটকে যাচ্ছে, সেই জায়গাটা মঙ্গল কিন্তু যে কোনো স্থানে বা কেন্দ্রস্থানে পজিটিভ ফল দেয়। যেহেতু সে লগ্নপতি হয়ে ভাগ্যস্থানে প্রবেশ করবে, তাই আপনার জীবনে ভাগ্যকে কিন্তু অনেকটা আপডেট করে দেওয়ার চেষ্টা করবে, ভাগ্য কেন্দ্রিক জায়গায় আপনার একটা সহযোগিতা প্রদান করবে। কিন্তু যেহেতু এই মঙ্গলদেব নিচস্থ হয়ে থাকছে, মাঝে মাঝে নিজের একটু ল্যাক অফ কনফিডেন্স বা মাঝে মাঝে একটু পেটের সমস্যা ক্রিয়েট করে দেওয়া, ঠিক আছে, এই ব্যাপারটা নিয়ে একটু সাবধান হতে হবে। বা কোথাও যেন আপনি একটু পরনির্ভরশীলতা ব্যাপারটা চলে আসছে, এই জায়গাটাকে একটু কনসাস হতে হবে। তবে মঙ্গল নবমভাবে অবস্থান, লগ্নপতি বা রাশিপতি নবমভাবে ভাগ্যকে অনেকটা কিন্তু আপগ্রেড করবে, এমনকি কর্মকেন্দ্রিক ব্যাপারে, অর্থকেন্দ্রিক ব্যাপারে, কানেকশনের ব্যাপারে, এবং সেই সঙ্গে নবমভাবে থেকে আপনার দ্বাদশ ভাবকে প্রভাবিত করবে, চতুর্থ ভাবকে প্রভাবিত করবে, তৃতীয় ভাবকে প্রভাবিত করবে। তাই পরিবার থেকে শুরু করে কানেকশন এবং বিদেশ যাত্রা বা বিদেশ থেকে অর্থ ইনকাম বা আপনার জীবনে পরাক্রমতা এক অন্য লেভেলে একটা কিন্তু মাত্রা যোগ করবে। ঠিক আছে, নেক্সট যেটা বলবো নাম্বার 4, সেটা হচ্ছে শুক্রদেব 3rd সেপ্টেম্বর থেকে 6th নভেম্বর তুলা রাশির ঘরে অবস্থান করে সক্ষেত্রী হবে। যেহেতু রাশিপতি বা লগ্নপতি মোটামুটিভাবে এই সময় থেকে অলরেডি প্রথমে কিন্তু আমরা 3rd সেপ্টেম্বরের আগের যে সময়টা আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই সময় কিন্তু 11th হাউসে থেকে আপনার জীবনে অনেক দিক থেকে একটা যোগাযোগ, প্রাপ্তি, স্বপ্ন পূরণ, রিলেশনের দিক থেকে অনেকটা পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করবে। এবং অন্য দিক থেকে 3rd সেপ্টেম্বর থেকে 6th নভেম্বর শুক্রদেব সক্ষেত্রী হওয়ার জন্য, সপ্তমপতি সক্ষেত্রী মানে সে অত্যন্ত বলশালী হবে। তাই আপনার জীবনে অর্থকেন্দ্রিক জায়গায় অর্থ প্রাপ্তির ব্যাপারে, ভোগের দিক থেকে, রিলেশনশিপের দিক থেকে, লাইফ পার্টনারের সার্বিক সহযোগিতা বা লাইফ পার্টনারের কোনো রকম শারীরিক অসুস্থতা থাকলে সেই জায়গাটাও কিন্তু অনেকটা ঠিক হয়ে যাবে। এই ব্যাপারটা কিন্তু অত্যন্ত পজিটিভ থাকছে। বিশেষ করে শুক্রদেব যেহেতু আপনাদের ক্ষেত্রে
দ্বাদশপতি হয়ে দ্বাদশভাবে অবস্থান করবে। তাই আপনার জীবনে একটা যে কাজে দীর্ঘদিন ধরে আপনি এফোর্ট দিচ্ছেন, সেই কাজের একটা সার্বিক সফলতা বা আপনার জীবনে কিন্তু সেই কাজের সম্পূর্ণতা কিন্তু আপনি অবশ্যই পাবেন। অন্যদিক থেকে এই শুক্রদেবের অবস্থানকে আপনাকে কিন্তু বার্চারে অবশ্যই দেখতে হবে। আমি ইন জেনারেলভাবে ব্যাপারটা বলছি বারে বারে, তবে শুক্রের অবস্থানকে বার্চাটে কিন্তু দেখে নিতে হবে। যদি কোনো রকম সমস্যা থাকে তার জন্য কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান করেও কিন্তু এই সমস্যাকে আপনারা অনেকটা নির্মূল করতে পারেন। নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে অলরেডি 2 জুন থেকে 31 অক্টোবর এই সময়কালে বৃহস্পতিদেব নবমভাবে অবস্থান করছে। তাই বৃহস্পতিদেব এখানে কর্কট রাশির ঘরে উচ্চস্থ হয়ে অবস্থান করছে, কিন্তু 18 অক্টোবরের পর থেকে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের এখানে বৃহস্পতি অত্যন্ত বলশালী হয়ে যাওয়ার জন্য এই মোটামুটি 18 অক্টোবর থেকে 18 আগস্ট থেকে 31 অক্টোবর এই সময়কালে বৃহস্পতি অত্যন্ত স্ট্রংলিভাবে অবস্থান করবে। তার জন্য অলরেডি ভাগ্যকেন্দ্রিক জায়গায়, কানেকশন কমিউনিকেশনের জায়গায়, জ্ঞানের দিক থেকে, জীবনের অর্থকেন্দ্রিক জায়গায়, কর্মকেন্দ্রিক জায়গায়, রিলেশনশিপের জায়গায়, অর্থ লাভ বা অর্থ বিনিয়োগের জায়গায় এখানে বৃহস্পতিদেব কিন্তু যথেষ্ট পজিটিভ ফল দেবে। দেখুন, বৃহস্পতি কিন্তু অ্যাকচুয়ালি ন্যায়, আমাদের জীবনের সার্বিক উন্নতি, আমাদের জীবনের সার্বিক জ্ঞান, শিক্ষালাভ, জীবনের যে কোনো দিক থেকে সার্বিক শুভত্বের কারক গ্রহ কিন্তু বৃহস্পতি। তাই আপনি জীবনে কোনো কাজে কতটা পজিটিভ ফল পাবেন, কতটা আপনার জীবনের শুভত্ব ঘটনা ঘটবে, তা কিন্তু বৃহস্পতিদেবের আনুকূল্যের মধ্যেই ঘটে। তাই এই বৃহস্পতিদেবকে যখনই আপনি ভাগ্যস্থান এবং সেই সঙ্গে উচ্চস্থ হয়ে পাচ্ছেন, এটা কিন্তু অত্যন্ত পজিটিভ জায়গা। 2 জুন থেকে এখানে 31 অক্টোবর বৃহস্পতিদেব অবস্থান করার জন্য অত্যন্ত পজিটিভ। তবে কাল সর্বযোগের জন্য আপনারা দীর্ঘদিন ধরে এই বৃহস্পতির এই পজিটিভ ফলটা পুরোপুরিভাবে লাভ করছিলেন না। ঠিক আছে, বৃহস্পতিদেবের এই জায়গাটা আপনারা অনেক ক্ষেত্রে হারিয়ে যাচ্ছিল, কিন্তু কালসর্বযোগ যেহেতু 1 আগস্টের পর থেকে চলে গেছে, তাই আপনারা কিন্তু বৃহস্পতির এই আনুকূল্য সম্পূর্ণভাবে পাবেন। কেন, বৃহস্পতিদেব এমন একটা প্ল্যানেট যে কিন্তু শুধুমাত্র সপ্তম ভাবকেই দেখে না, যে ঘরে বসে থাকে সেখান থেকে পঞ্চম, নবম, সপ্তম 3টে ভাবের উপর দৃষ্টি প্রদান করে, এবং সেই সঙ্গে বৃহস্পতিদেব 2টো ঘরের অধিপতি, দ্বিতীয়পতি এবং সেই সঙ্গে আপনারা পঞ্চমপতি। তাই পঞ্চম মানেই সন্তান, প্রেম, ভালোবাসা, পড়াশোনা, ক্রিয়েটিভিটি, এবং দ্বিতীয় ভানে অর্থ বিনিয়োগ, মুখের ভাষা, আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক। এমন একটা প্ল্যানেট, সে যখনই ভাগ্যস্থানে থাকবে আপনার ভাগ্যকে অনেকটা উন্নতি করবে, এবং আপনার জীবনে যে জায়গা দীর্ঘদিনের ঝামেলা অশান্তি রয়েছে, সেই জায়গাটা আপনার লং টার্ম বিশেষে আপনার জীবন থেকে সম্পূর্ণ সরিয়ে দেবে। নবমভাবে এই বৃহস্পতিদেব কিন্তু আপনার জীবনে একটা ভাগ্যকেন্দ্রিক জায়গা, একটা বিশেষ সহযোগিতা প্রদান করবে। ভাগ্যস্থানে বৃহস্পতিদেব থেকে তার পঞ্চম দৃষ্টি যেহেতু লগ্নকে দেখছে, তাই লগ্নকে দেখার জন্য আমরা শারীরিক দিক থেকে আপনাকে অনেকটা সুস্থ করবে, মানসিকভাবে আপনাকে অনেকটা স্টেবিলিটি প্রদান করবে, এবং আপনার জীবনের মন মানসিকতাকে অনেকটা একটা আধ্যাত্মিক বা স্পিরিচুয়ালিটির মধ্যে থাকা বা আপনার সঠিক ডিসিশন নেওয়ার ক্ষমতা বাড়াবে। এবং অন্যদিক থেকে বৃহস্পতিদেব সপ্তম দৃষ্টির মাধ্যমে থার্ড হাউসকে প্রভাবিত করার জন্য শুভ কানেকশন বা কমিউনিকেশন, নতুন যে কোনো কাজ শুরুর দিক থেকে ভালো হবে, এবং পঞ্চম ভাবকে প্রভাবিত করার জন্য নবম ভাব থেকে নবম দৃষ্টির মাধ্যমে পঞ্চম ভাবকে প্রভাবিত করার জন্য আপনাদের জীবনে সন্তানের উন্নতি বা আপনার জীবনে প্রেম, ভালোবাসা, রোম্যান্টিকতা বা আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশন বা যে কোনো নতুন কোনো কাজের দিক থেকেও কিন্তু অনেকটা পজিটিভ ফল কিন্তু বৃহস্পতিদেব প্রদান করবে। এই জায়গাগুলো অত্যন্ত পজিটিভ রয়েছে। কিন্তু আবারও বলবো যে আপনার বাচ্চারে বৃহস্পতির অবস্থান সত্যি ভালো, তো আপনি একটু পুজো পাঠ, একটু নিষ্ঠা রেখে ঠাকুর পাঠ করেন, তো আপনি যে ধর্মাবলম্বী হন না কেন, একটু যদি মনের মধ্যে ভক্তিভাব থাকে, ঈশ্বরের যদি আরাধনা করেন, বা আপনার বাচ্চার যদি বৃহস্পতির কোনো রকম সমস্যা থাকে তার জন্য যদি ইয়োলোটোপাস বা পোগরাজ পড়েন, তাহলে এই বৃহস্পতিদেবের দিক থেকে একটা সার্বিক শুভ ফল লাভ করবেন। কারণ প্রতি 12 বছরে এমন একটা যোগ তৈরি হয় যেখানে বৃহস্পতিদেবকে আপনারা নবমভাবে পাচ্ছেন। তো এই অবস্থান টোটালি 1 বছর অ্যাকচুয়ালি অবস্থান করে না, বৃহস্পতি মাঝে মাঝে এগিয়ে যাওয়া বা পিছিয়ে যাওয়ার জন্য আলটিমেটলি আপনারা 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত পাচ্ছেন এই সময়টা, এই স্লটটা। এই সময়টাকে জীবনে ভাগ্যের জায়গায়, যে জায়গায় আনস্টেবিলিটি রয়েছে সেই জায়গাটাকে স্টেবল করার চেষ্টা করুন এবং নিজের এই সময়কে কাজে লাগানোর চেষ্টা করুন। নেক্সট যেটা বলবো, নাম্বার 6 যেটা বলবো সেটা হচ্ছে সব থেকে বড় কথা, কাল সর্বযোগ চলে গেছে। রাহু কেতু চতুর্থ দশমে থাকার জন্য এক তো সমস্যা ছিল, তার সঙ্গে সঙ্গে কাল সর্বযোগ
আপনাদের অলরেডি পরিবার বা কর্ম নিয়ে প্রচুর ডিস্টারবেন্স বৃশ্চিককে কিন্তু ফিল করতে হয়েছে। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষকে পরিবার বা কর্ম নিয়ে যে লেভেলের চাপ 2025-এর মে থেকে ফিল করতে হয়েছে, যা কাউকে জাস্ট বলে বোঝানো যাবে না। আপনারা যারা ফিল করছেন তারা জানেন। চতুর্থ দশমে রাহু কিন্তু পরিবার কেন্দ্রিক ব্যাপারে, ঘরবাড়ি সংক্রান্ত ব্যাপারে, যে কোনো ধরনের প্রফেশন রিলেটেড ব্যাপারে, সার্বিক জায়গায় যে ডিস্টারবেন্স, যে অস্থিরতার মধ্যে আপনারা ছিলেন, সেই জায়গাটা কিন্তু পয়লা এখানে আগস্টের পর সেই ডিস্টারবেন্স কালসর্বযোগের জন্য যেই একটা সাঁড়াশি আক্রমণ, কারণ কালসর্বযোগ মানে অত্যন্ত আনস্টেবল কন্ডিশন, রাহু কেতুর এক সাইডে সব গ্রহগুলো যখনই চলে আসে তখন অনেক অনেক কাজে আপনার মধ্যে চূড়ান্ত আনস্টেবিলিটি কাজ করে। কোথাও যেন আপনি মনে করছেন কোনো কাজকে নিজের মতো করে করবেন, কিন্তু যেন হারিয়ে যাচ্ছে, করেও করে উঠতে পারছেন না, বলেও ঠিক কোনো কাজটাকে আলটিমেট প্ল্যানিং মাফিক করতে পারছেন না, এক্সিকিউট করতে পারছেন না, এই ধরনের একটা সমস্যা। হয়তো আপনি প্ল্যানিং করছেন যে কাজটা আপনি ঠিকভাবে তুলবেন, কিন্তু কোথাও যেন সেই কাজের একটা সার্বিক যে এক্সিকিউট করার ক্ষেত্রে আলটিমেট যে আপনার দৃঢ়তার প্রয়োজন হয়, সেই জায়গায় আপনার ল্যাক হচ্ছে। কোথাও না যেন বুদ্ধির ল্যাক হচ্ছে, কোথাও কমিউনিকেশনের ল্যাক হচ্ছে, কোথায় হয়তো আপনি আপনার প্ল্যানিং সাজাচ্ছেন কিন্তু আলটিমেটলি এক্সিকিউট করতে না পারার জন্য একটা সমস্যা হচ্ছে। সেই 1 আগস্টের পর থেকে আপনার শরীর, মন, মানসিকতার মধ্যে একটু স্টেবিলিটি আসবে। আপনার পরিবার বা কর্ম নিয়ে যে লেভেলের সমস্যা ছিল সেটা অনেকটা নির্মূল হবে। নেক্সট নাম্বার 7 যেটা বলবো, রাহু কেতুর 5ই ডিসেম্বর রাশি পরিবর্তন করবে চতুর্থ দশম থেকে। তাই এই অক্টোবর থেকে মোটামুটি অক্টোবর থেকে 5ই ডিসেম্বর এই সময়টা একটা সার্বিক জীবনের একটা গতি প্রকৃতি পরিবর্তন করবে। এক তো শনি বক্রী থেকে আপনার জীবনের চলার পথকে অনেকটা বদলাবে, নবমভাবে বৃহস্পতি রয়েছে এবং সেই সঙ্গে রাহুকেতু। কেননা বৃশ্চিকের জীবনে কিন্তু সবসময় পরিবর্তনশীলতা, উত্থান পতন নিয়ে জীবনে চলতে হয় এবং জীবন যেহেতু রাশিচক্রে অষ্টম ভাব, তার জীবনে সবসময় একটা ট্রান্সফরমেশন রয়েছে। তাই এই পরিবর্তনশীলতাকে আপনাকে ফিল করতে হবে, আপনাকে মানতে হবে প্রথমে। তাই এখানে রাহুকেতু পরিবার কেন্দ্রিক একটা লং টার্ম বেসিসের পরিবর্তন করাবে। আপনার কর্মের জায়গায় উন্নতি হবে বা পরিবর্তন হবে, যেই পরিবর্তন দীর্ঘদিনের কাঙ্ক্ষিত, আপনি চাইছিলেন কিছু করতে। 1 আগস্টের পর থেকে সমস্যাটা অনেকটা কেটে গেলেও পুরোপুরি যে যতটা কাজ করতে পারছিলেন না, অক্টোবর থেকে এখানে মোটামুটিভাবে কিন্তু অক্টোবর নভেম্বর এই দুটো মাস আপনার জীবনে পরিবার, বিশেষ করে ভূমি, ভবন, বাহন, মা, পরিবার, যাদের জীবনে দীর্ঘমেয়াদী কোনো ফ্যামিলি কেন্দ্রিক অশান্তি চলছিল বা ঘরবাড়ি করার ক্ষেত্রে ঝামেলা পড়ছিলেন বা মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছিল, কর্মের জায়গায় হাজারো চেষ্টা করে বসের মন পাচ্ছিলেন না, বা আপনি কাজটাকে চেঞ্জ করার কথা ভাবছিলেন, দূরে চলে যাওয়ার কথা ভাবছিলেন, কোথাও যেন একটা আটকে যাচ্ছিল, কোথাও যেন একটা ব্যারিয়ার তৈরি করছিল, সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণভাবে চলে যাবে সমস্ত বৃশ্চিকের। এই কথাটা কিন্তু আমি রাহুকেতুর এই গোচর এক্সপেক্টে বললাম, এই শুধুমাত্র হাওয়ায় কথা বলি না। আমি সবসময় বলি জিনিসটা যেটা হয়েছে তার জন্য, কারণ আমি সবসময় ভয়ে সেই জন্য বলতে থাকি, কারণ অনেকটা বড় করতে হয়, ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়। ক্লিয়ারলি আপনাদের বোঝাচ্ছি, এবং আপনাদের যাদের ভিডিওটা সত্যি ভালো লাগছে অবশ্যই ভিডিওটাকে একটু শেয়ার করে দিন, যাতে আপনাদের মতো অনেক বৃশ্চিকের কাছে ভিডিওটা পৌঁছায়। এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনার লাইক করলে হয়তো আপনার নিজস্ব কোনো অর্থ লাগে না, কিন্তু লাইক করলে ভিডিওটার একটা প্রেফারেন্স হয় বা ইউটিউবের অ্যালগোরিদমে কিন্তু অনেকটা কাজ করে। তাই আপনারা যারা ভিডিও দেখছেন, যারা আমাকে ভালোবাসেন, তো অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, পারলে একটা কমেন্টস করবেন, যেটা কিন্তু আমার ভিডিওকে এনরিচ করতে সাহায্য করবে, এবং আপনাদের নিজেদের পরিচিত গ্রুপে অবশ্যই এটা শেয়ার করে দেবেন। নেক্সট নাম্বার 8 যেটা বলবো, কারণ বৃশ্চিক অষ্টম রাশি, তাই 8 নাম্বার পয়েন্ট বলে আমি শেষ করব, সেটা হচ্ছে সাময়িক সময়ের জন্য হলেও মঙ্গল যখন সপ্তম ভাব দিয়ে পাস করছিল, যেমন আমি বলেছিলাম রিলেশন বা কানেকশন বা ব্যবসার দিক থেকে ভালো, তেমন আবার এই মঙ্গলের উপর শনির দৃষ্টি পড়ছিল। তার জন্য শনি মঙ্গল এই যোগ অত্যন্ত একটা খিটখিটে ব্যাপার তৈরি করেছিল। আবার মঙ্গল যখন অষ্টম ভাব দিয়ে পাস করেছিল তখন শরীর টরীর মাঝে মাঝে খারাপ যাওয়ার ব্যাপার, ঝামেলায় জড়িয়ে পড়া, অ্যাগ্রেসিভ ব্যাপার তৈরি করেছিল, যেটা এই ব্যাপারটাও কিন্তু আমরা মঙ্গল নবমভাবে যখন চলে আসবে
তখন কিন্তু আপনার জীবনে একটা সার্বিক ভাগ্য উন্নতি ঘটানোর চেষ্টা করবে। তাই শনি মঙ্গল যোগের একটা খণ্ডনও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। অষ্টম ভাবের থেকেও মঙ্গল যখনই শনির প্রভাব মুক্ত হবে, তখন এই যে অ্যাংজাইটি, এই যে খিটখিটে ভাব, এই যে মাথা গরম করে ফেলা, দুমদাম কথা বলে ফেলা, এই আক্রমাত্মক মেন্টালিটিটা আপনার অনেকটা চলে যাবে। আর আপনি যখন লোকের সঙ্গে আক্রমাত্মকভাবে কথা বলাটা কমিয়ে দেবেন, তখন অটোমেটিক্যালিভাবে আপনি শান্তভাবে যে কোনো জায়গায় ডিসিশন নিতে পারবেন, তখন আপনার সঠিক জায়গায় সঠিক বুদ্ধি ইমপ্লিমেন্ট করতে পারবেন। কারণ বৃশ্চিকের উচিত হচ্ছে একটু ধৈর্যশীল থাকা, একটু অ্যাজ ইট ইজ দেখা, একটু বাস্তববাদী হওয়া, হঠাৎ করে রেগে না গিয়ে লং টার্ম বিশেষে ডিসিশনগুলো এমন এমন ডিসিশন নিতে হবে যেগুলো তার পিছনে যেন যথেষ্ট একটা স্থিত অবস্থা থাকে। হুটপাট ডিসিশন নেবেন না সব ব্যাপারে। এখানে আপনার শনির কাছে একটু এই শিক্ষা নেওয়ার দরকার আছে। আপনাকে কিন্তু এমনভাবে ডিসিশন নেবেন, অনেক পরখে আপনাকে ডিসিশন নিতে হবে। দরকার হলে আপনি খাতা পেনে লিখুন আপনার জীবনের আপনার কোনটা খুব বেশি এসেন্সিয়াল, সেই অনুযায়ী ডিসিশন নিতে হবে। যে ডিসিশনের মধ্যে একটা অবশ্যই একটা কোনো স্থিত অবস্থা থাকবে, সেই যে অনুযায়ী আপনাকে ডিসিশন নিতে হবে, যাতে আলটিমেটলি সেই জিনিসটা অ্যাচিভ করলে যেন আপনার অনেক লাভ হয়। এই টেম্পোরারি প্লেজারের জন্য নয়, বড় কিছু করার জন্য। তো বৃশ্চিককে লাস্ট যে কথা বলে শেষ করব সেটা হচ্ছে অবশ্যই মঙ্গলবার 3 বার করে হনুমান চালিসা পাঠ বা মঙ্গলের যে মন্ত্রপাঠ, ওং ধারণেগর্ভ সম্ভুতং বিদ্যুৎ পুঞ্জ সমাপ্রভম কুমারং শক্তি হস্তাঞ্চং লহিতাঙ্গ নমাম্যহম। আবারও বলি, ওং ধারণেগর্ভ সম্ভুতং বিদ্যুৎ পুঞ্জ সমাপ্রভম কুমারং শক্তি হস্তাঞ্চং লহিতাঙ্গ নমাম্যহম। ওং ধারণেগর্ভ সম্ভুতং বিদ্যুৎ পুঞ্জ সমাপ্রভম কুমারং শক্তি হস্তাঞ্চং লহিতাঙ্গ নমাম্যহম। এবং সেই সঙ্গে এই মন্ত্রটা পাঠ করুন বা না করুন, বীজ মন্ত্রটা অবশ্যই পাঠ করুন। ওং ক্রাম ক্রিম ক্রম সহা ভৌমায় নমঃ। ওং ক্রাম ক্রিম ক্রম সহা ভৌমায় নমঃ। ওং ক্রাম ক্রিম ক্রম সহা ভৌমায় নমঃ। যখনই মঙ্গলের মন্ত্র পাঠ করবেন দেখবেন বৃশ্চিক আলাদা একটা এনার্জি পায়। কারণ বৃশ্চিকের মধ্যে রয়েছে এনার্জি, কিছু করার মতো একটা ইন্টেন্স, একটা আবেগ। সেই এনার্জি যতক্ষণ পর্যন্ত কোনো পজিটিভ কাজে না লাগাতে পারেন, তখনই আপনার ফ্রাস্ট্রেশন আসে, তখনই আপনি বিতর্কের মধ্যে জড়ান। তাই আপনার মধ্যে যে ক্ষমতা ঈশ্বর দিয়েছে কিছু করার মতো, সেই ক্ষমতাকে জীবনের পজিটিভ কিছু করার চেষ্টা করুন। কে আপনার সঙ্গে কি বললো, কি করলো, কি বলছে, ছেড়ে দিন, এগিয়ে চলুন। জীবনে লোক বলতেই থাকবে, ভালো করলেও বলবে, খারাপ করলেও তা ছেড়েই দিন। তাই আপনি এগিয়ে যান, আপনাকে কে কি বললো তা নিয়ে না ভেবে আপনি এগিয়ে চলুন। আপনার জীবনে ডেফিনেটলি ভাবে উন্নতি সম্ভব। আমি শুক্রদিদান, আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি, যদি ঈশ্বরকে মানেন, যদি এগিয়ে থাকেন, যদি এগিয়ে চলেন, কোনো কিছুকে যদি পাত্তা না দিয়ে এগিয়ে চলেন, আপনার জীবনে জয় অবশ্যই হবে, হবেই হবে। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।